নুডলস রান্নার জন্য আমি যে সবজি ব্যবহার করব সেগুলো নিয়েছি। আর এখানে হাফ কেজি বিফ নিয়েছি। প্রথমেই আমি বিফটাকে সেদ্ধ করে নেব। তাতে আমি বেশি কিছু ব্যবহার করব না। এখানে আমি 1.5 চামচের মতো মরিচ ফাঁকি আর কিছুটা লবণ তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা সময় সাশ্রয়ের জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করে নিচ্ছি। বিফ সেদ্ধের জন্য আমি বেশি পরিমাণ পানি দেব না। আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি আর সামান্য কিছু পানি। বিফটাকে চুলায় বসিয়ে অন্যান্য সবজি আমি কেটে নিয়েছি। আমি এখানে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করেছি। নুডলস সিদ্ধের জন্য আমি যে পানিটি বসিয়েছি সেটাতে আমি কিছুটা তেল আর কিছুটা পরিমাণ মতো লবণ ব্যবহার করব, যাতে নুডলসটা ঝরঝরে থাকে। নুডলসটা চুলায় বসিয়ে দিয়ে একটি বলে আমি 2 টেবিল চামচ টমেটো সস, আপনাদের বাসায় নর্মাল আপনাদের হাতের কাছে যে সস থাকে সেইটা, মরিচ গুঁড়ো আপনাদের ঝাল কীরকম খাবেন সেটার উপর ডিপেন্ড করে। আমি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি, কিছুটা লবণ, গোলমরিচের ফাঁকি আর টেস্টিং সল্ট হাফ চা চামচ ব্যবহার করেছি। আর এখানে আমি বাজারে নর্মালি পাওয়া যায় ম্যাগি মশলা যেটা, সেটা আমি ব্যবহার করেছি। এটা আমি 1 প্যাকেট ব্যবহার করেছি, ছোট 1 প্যাকেট। সবগুলো উপকরণ একসাথে মিশাবো, সাথে অল্প কিছু পরিমাণ পানি দিব। পরবর্তীতে আমি এখানে আরও 1 টেবিল চামচ সস ব্যবহার করেছি। সাথে আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনার রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। অন্য বাটিতে আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আমি অন্যান্য সবজিগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি। যে সব সবজিগুলো শক্ত, যেমন ব্রোকলি, গাজর, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি ভেজে তার মধ্যে আমি যে সবজিগুলো সিদ্ধ করিনি, যেমন ক্যাপসিকাম, সেগুলো প্রথমে দিয়েছি। সেগুলো কিছুটা হওয়ার পরে আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়েছি। সবজিগুলো দেওয়ার পরে এখন আমি এতে আমার মেশানো যে সস আর মশলার একটা মিশ্রণ ছিল সেটা ঢেলে দিচ্ছি। এটা আমি কিছুটা সময় রান্না করব। আর আমি অন্যদিকে যে বিফটা রান্না করেছিলাম সেটা এটার সাথে মিশিয়ে কিছুটা রান্না করব। রান্না করার পর আমি এটার সাথে আমার সিদ্ধ করা নুডলসগুলো মিশিয়ে এটা হয়ে গেলে গরম গরম পরিবেশন করব।